আল্লাহর কাছে আপনি টার্গেটে পড়ে গেছেন। তাহলে কোরআনের বিরুদ্ধে আমরা যাব না। একজন ভাই 100 জন সংগ্রহ করবেন এই 12 তারিখ পর্যন্ত, পারবেন না? দিনের জন্য, ইসলামের জন্য। ভাই দেখেন, একটাবার দেখেন ইসলামটা, একটাবার দেখেন কি করে, একবার 2 বার দেখেন দরকার নেই। আর ভাই যে খারাপ করে, তাহলে তো এ জাতি জানে যে বিদায় করতে হয় কেমনে, ঠিক কিনা? হ্যাঁ, একটাবার দেখেন ইসলাম কায়েম হলে কি হয়, একটাবার দেখেন। ওই ভুল ভাল বোঝাচ্ছে একগুলো আমাদেরকে। কি বোঝাচ্ছে? যে রাজাগার রাজাগার, আসলে রাজাগার শব্দটাকে নিজেও জানে না, ঠিক কিনা? দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করব, অনুরোধ, ভুলের দিকে যাবেন না। কারণ এই জায়গায় বসতে হলে ইমামতি করতে হবে ভাই। বাতিল শক্তি আসে ইমামতি করবে না, আমাদেরই করতে হবে, আপনাকেই করতে হবে, মুসলমান করতে হবে। এমন মুসলমান হন সঠিক, এক কাতারে লিপিবদ্ধ হয়ে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু মসরিয়ারা মুসলমান হওয়া যাবে, আছে না? মসরিয়ারা মুসলমান আছে না, আনখাম, ওটা হওয়া যান নাই। যাই হোক, অনেক ভাই মন খারাপ করলেন আমার কথাগুলো। হুজুর কেনা রাজনীতি শুরু করে গরম হলে অমুক দল তমুক দল, হুজুর কেনা ফিরে কি কইলে? আমি কি কোরআনের কথা বলছি? সময় থাকলে কোরআনে যে ভোট আছে দিতে হবে আপনাকে, কোন জায়গায় দিতে হবে আমি এটাও দেখায় দিতাম আপনাকে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ত্রাস ছিলেন, ঠিক কিনা? কি ছিল বলেন, জোরে কোন? আজকে কি সেই সন্ত্রাস আছে বাংলাদেশে? দেখা যায়, 2-4টা দেখা যায়। মাথা চোখায় না, কথা বলতে হবে। আছে না নাই? চান্দাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী বর্তমান এখন বেশি। ওমরের জামানাও ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বড় ক্যাডার ছিলেন, কিন্তু এই ক্যাডার থাকা অবস্থায় তো তিনি দিন পান না, ইসলাম গ্রহণ করতে পারেন নাই। কিভাবে তিনি মুসলমান হলেন একটু আমি আপনাদের মাঝে একটু উপস্থাপন করতে চাচ্ছি, শুনবেন নাকি? বলবো? আমার ভাইয়েরা, মুসলমান হওয়া তো এত সস্তা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছেন। কি করার জন্য? ছোট ক্যাডার না বড় ক্যাডার? ছোট সন্ত্রাসী না বড় সন্ত্রাসী? জোরে কর ভাই, জোরে কথা বলতে হবে, বুঝছেন? ভাত খাওয়া দাওয়া করেন নাই? পিছনে গেলে টোলা ফাটে খান। আমার ভাইরা, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছেন, তার পূর্ব মুহূর্তে কেন হত্যা করতে যাচ্ছেন সেটা আমাদের জানার দরকার আছে না নাই? জানা লাগবে। আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, কে পারবে মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতে, তাকে আমি 100 লাল উট দিয়ে দেব। সঙ্গে সঙ্গে কেউ সাহস পাচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি পারবো। কি বলছে? কি তুমি কি? ওই মুহূর্তে কি উনি ক্যাডার সন্ত্রাস নাকি? ভুল কইলাম আমি? ক্যাডার সন্ত্রাস, যেন তেন সন্ত্রাস নয়। এই রকম এই যে বাংলাদেশটা আছে না, কত বড় রাষ্ট্র? এই রকম 98 থেকে 100টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। ছোট নাকি? ছোট ছোট, অনেক বড়। আচ্ছা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাইটা নিয়ে আসবে, নাঙ্গা তরবারি নিয়ে তিনি যাচ্ছেন। মাঝপথে কোনো এক ব্যক্তি বলে ফেললেন, ও ওমর, ও ওমর, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? বলতেছে, মুহাম্মাদের কাল্লা নিয়ে আসতে আমি যাচ্ছি। নাউযুবিল্লাহ, জোরে কোন? নাউযুবিল্লাহ। এমন সময় ওই ব্যক্তি বলতেছেন, মুহাম্মাদের কাল্লা নিয়ে আসার আগে, মুহাম্মদকে হত্যা করার পূর্বে তুমি দেখো, তোমার ভগ্নিপতির বাড়িতে চলে যাও, তোমার বোনের বাড়িতে তুমি চলে যাও,
তোমার বোন সৌদা, তোমার বোন জামাই সহোদর কি করতেছে? তিনি চলে গেলেন, ওই কথা সামনে আর আগাইতে গেলেন না। সামনে না গিয়া, মেধাবী ছিল কিন্তু ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠিন মেধাবী ছিল। লাউকানা ওমর, আল্লাহ রাসূল বলতেন আমার পরে যদি কোনো নবী আসতো তো ওমরই হতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে আর তাকাইলেন না। কি বলে রে, আমার বোন নাকি ইসলাম গ্রহণ করেছে, যায় দেখি না। যখন চলে গেছেন, গিয়ে দেখতেছেন সত্যি ঘটনা, তার বাড়িতে, তার বোনের বাড়ির মধ্যে এমন সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু মানলেন না, কিছুক্ষণ শুনলেন, শোনার পর দরজায় ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ানোর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। বোনকে মারলো, বোন জামাইকেও মারলো, খুব মারলো। কিন্তু বলতেছে, বোনকে বলতেছে, ওরে বোন, তুই যে মায়ের গর্ভে ছিলি আমিও কিন্তু সেই মায়ের গর্ভে ছিলাম, তুই কেন ইসলাম ধর্ম গ্রহণ করলি রে বোন? এ কি করলি? বাপ দাদার ধর্মের মধ্যে তুই চুনকালি মারলি। বোন সঙ্গে সঙ্গে বলতেছেন, ও ভাই, আমি তো বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারি নাই। যদি বাপ দাদা চোর হয়ে যায় আমি তো চোর হইতে পারবো না, বাপ দাদা যদি ডাকাত হয় আমি তো ডাকাত হতে পারবো না। অতএব আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি ইসলাম গ্রহণ করেন। কিছু না কিছু বলতে বলতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা নরম হয়ে গেল। এমন সময় বলতেছে, নরে বোন, কি যেন কিছুক্ষণ আগে তেলাওয়াত করলে আমাকে একটু শোনা না। সঙ্গে সঙ্গে বলতেছেন, বোন বলতেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ভাই পবিত্র না হওয়া পর্যন্ত এই কোরআন স্পষ্ট করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কি এমন কিতাব পবিত্র না হওয়া পর্যন্ত এই কিতাব স্পষ্ট করা যাবে না। এটাই দেখে একটু পবিত্র হয়ে গেল, অজু বানায় নিলেন, গোসল করলেন, অজু বানায় নিলেন। পবিত্র হয়ে তিনি দেখতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার যতই পড়ে অতই মজা লাগে, যতই পড়ে অতই মজা লাগে। ভাইরা আমার, আজকে আপনি যতই সূরা তাহা পড়বেন, যত কোরআন তেলাওয়াত করবেন, অতই মজা লাগবে। সেই কোরআনটাকে স্টপ করে দেওয়ার জন্য সংসদে কোরআন যাকে, এটা সবাই কিন্তু চায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ওমর হন, একটা করে ওমর হয়ে যাবেন, একটা করে মানুষ একটা করে ওমর হয়ে যান, তাহলে তো বাংলার জমিনে দিন কায়েম হওয়া সহজ হয়ে যাবে। আর যদি ওমরের মতো ভূমিকা না পালন করতে পারেন, তাহলে মুনাফিকের পরিচয় দিতে বাধ্য হওয়া লাগবে। মুনাফিকের স্থান কোন কাতারে বলেন তো ভাই? বলেন বলেন, মুনাফিকের স্থান কোন কাতারে? প্রথম কাতারে, প্রথম কাতারে মুনাফিকের স্থান। কিন্তু যাবে কোথায়? এমন জায়গায় রাখবে, অনেক বড় ভয়ঙ্কর জায়গা, যেখানে কাফেরকেও রাখবেন আল্লাহ তাআলা, সেখানে মুনাফিককে রাখবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সোনার টুকরো হয়ে গেল। কি হয়ে গেল? সোনার টুকরো হয়ে গেল। কার কাছে? কোরআনের কাছে। আর সেই কোরআন আমরা কি করতেছি আজকে? হেলাই হেলায়, খেলায় খেলায়, না পইরা, না দেইখা, না শুইনা এলোমেলো করে সময় কাটিয়ে দিচ্ছি। কাল কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দেব আমরা? আল্লাহু আকবার, কি জবাব দেব? কোরআন আল কারীম যদি ডিসপ্লে এইভাবে হয়, হয়ে যদি বলে, আল্লাহ আমি এই বান্দার বিরুদ্ধে, আপনার এই বান্দার বিপক্ষে গেলাম, কারণ আমাকে মানে নাই। সংসদে অসংখ্য মানুষ, পার্লামেন্টে আমি কোরআন আমাকে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, কিন্তু আপনার এই বান্দা নিয়ে যেতে দেয় নেই। তখন আমি যাব কোথায় ভাই? যাওয়ার রাস্তা আছে? কোরআনের একটা আয়াত যদি, একটা আয়াত, বেশি নয়, একটা আয়াত যদি আপনার বিপক্ষে যায়, আপনার পালাবার কোনো পথ থাকবে? থাকবে না। বুঝতে হবে ভাই। রাগ করতেছেন?
রাগ করতেছেন? আমার ভাইরা শোনেন, ভালো করে শোনেন। সংসদে কোরআন যাক চান না? এখন বলবেন হুজুর সামনে নির্বাচন থেকে কথাগুলো বলতেছেন নাকি? হ্যাঁ, সামনে নির্বাচন। আপনি আপনার ফিঙ্গার দেবেন, একটু হিসাব মাথার মধ্যে কষ করে নেবেন, কষিয়ে নেবেন হিসাবটা মাথায়। আমি আমার ফিঙ্গার কোথায় দেব? কিন্তু ভাইরা আমার, আজকে স্টলের ভিতরে চা খাইতে বসছিলাম। আসলে স্টল ভালো জায়গা না তো, ভালো জায়গা, ভালো জায়গা না। সেখানে হ্যাঁ এবং না ভোট নিয়ে একটু তর্ক বিতর্ক। এক ব্যক্তি বলতেছে আমি না ভোট দিব, আর এক বলতেছে আমি হ্যাঁ ভোট দিব। কেন দিবেন? আমি বললাম কেন দেবেন হ্যাঁ না? বলতে পারে না। আমি বললাম 24শে জুলাই আন্দোলনকে আপনারা বিশ্বাস করেন? বলতে যখন পারতেছে না, উত্তর দিতে পারতেছে না, হ্যাঁ কি কেন দেব আমি, না কেন দেব আমি, এটা বলতে পারতেছে না। আমি এক কথাই বলে দিলাম, আপনারাও শোনেন, একটু মনোযোগ হয়ে শোনেন। এক কথা আমি বলে দিলাম তাদেরকে, আপনি হ্যাঁ দিবেন এই কারণে যদি 24শে গণ উত্থাপন যেটা হয়েছে, আন্দোলন হয়েছে, যদি বিশ্বাস করে থাকেন নতুন বাংলাদেশ গড়ানোর জন্য আপনি হ্যাঁ ভোট দিবেন। আর যদি আপনি নতুন বাংলাদেশ না গড়তে চান, আপনার দরকার নেই হ্যাঁ ভোট দেওয়ার, আপনি নাই দিন। বুঝতে পারছেন? আপনি কি চান না নতুন বাংলাদেশ সুন্দরভাবে একটা কোরআন দিয়া রাষ্ট্রটা চলুক? চান না? এটাই তাদের গায়ে জানা। ভাই আমি বলি, যারা ওই সমস্ত দলগুলো করেন, আমরা ওই সমস্ত দল করি না। আমরা দল করি আল্লাহর ভয়ে, কিন্তু কাউকে ভয় করি না। যখন হাসিনার পিরিয়ডে 16 বছর খাওয়ার শেষের দিকে যখন মরিয়া হয়ে উঠল, আমাদের আমরা যখন মিছিলে যাচ্ছিলাম, মিছিল ক্লিয়ার করেই বলি, যখন মিছিলে যাচ্ছিলাম বন্দুকের নল সামনের মধ্যে, তাও ভয় করে নেই। আজকে কেন ভয় করতে যাব? তোরা যত জ্বালাবি ততই মরবি। কিন্তু আমি দাওয়াত দিচ্ছি তাদেরকে, ওমর হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পর্যায়ে এই নাঙ্গা তরবারি নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আমার নবীজির দরবারে গিয়ে দেখতেছেন আমার নবীজি নামাজ পড়াইতেছেন, নামাজ পড়তেছেন, পেছন থেকে চিন্তা করতেছেন, মনে হয় জাদু করতেছে। মুহাম্মদ মনে হয় জাদু জানে। আমি আসলাম, আমার মনের খবরটাও বলে দিতে পারে। যা যা করতেছে তাই বলে দিচ্ছে। লাস্ট পর্যায়ে যখন ঘোষণা চলে আসছে, মনে হয় জিন মনে হয় শোনায় বোঝায় দিচ্ছে, না তাও হচ্ছে না। এক পর্যায়ে চিন্তা করে দেখলো এই কিতাব দুনিয়ার কোনো কিতাব নয়, এই আয়াত তেলাওয়াত কোনো দুনিয়ার কোনো তেলাওয়াত নয়, এই তেলাওয়াত একমাত্র আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব থেকে তেলাওয়াত হচ্ছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুগণ, আমার ব্যাখ্যা দেব কখন, আমি সময় নাই, দেখছেন? এই জন্য আগে ভাগে আসতে বলি আমি। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষান্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নাঙ্গা তরবারি আপনার মাথাটা কাটার জন্য আসছিল। আজকে থেকে এই নাঙ্গা তরবারি আপনার মাথা কাটার কাজ করবে না। আজকে থেকে এই নাঙ্গা তরবারি আপনার পক্ষে কাজ করবে। হুজুর আপনি একবার অনুমতি দিয়ে দিবেন, শুধু তার আগে আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন। আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই হুজুর। আমার নবীজি বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে নিলেন। বলি সুবহানাল্লাহ। কালিমা পড়াইয়া দিল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি আপনার পায়ের মধ্যে আমি রেখে দিলাম। পায়ের কাছে রেখে দিয়ে দিল। কিসের কাছে ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের জন্য এমন হয়ে গেল? এত রাগী মানুষটা কেন এমন হলো? কার কাছে আইসা? কোরআনের কাছে আইসা।